নিজে যাচাই বাছাই না করে অন্যের কথা শুনে মার্কেট থেকে একটা দামি ব্র্যান্ডের স্মার্ট টিভি কিনে নিয়ে বাসায় এসে দেখলেন ওইটা অ্যান্ড্রয়েড না, অথবা আপনার বাসায় একটা মনিটর আছে, আপনি চান এই সামনে খেলার সিজন আসতেছে একটু খেলা টেলা দেখতে টিভিতে, বা হতে পারে আপনার বাসায় পুরাতন একটা টিভি আছে যেটা স্মার্টও না অ্যান্ড্রয়েডও না। আপনি কি করবেন? সেই টিভিটাকে স্মার্ট টিভি কিভাবে বানাবেন? তাদের জন্য একদম সহজ একটা সলিউশন হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স। অ্যান্ড্রয়েড টিভি বক্সের আমরা অনেক কন্টেন্ট বানিয়েছি আমাদের চ্যানেলে, বাট আজকের কন্টেন্টটা কিন্তু খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছেন, ভাই এইটা সেই রকম লেভেলের কম দামি, মানে আমি শুরুতে ভাবছিলাম যে এটা কোনো স্ক্যাম নাকি। মাত্র 2590 টাকা দাম এই টিভি বক্সটার, যেটা আপনার নন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিকে অ্যান্ড্রয়েডে রূপান্তর করে দিতে পারে, মানে কয়েক সেকেন্ডে। এবং এর যে পারফরমেন্স সেটা দেখে আমরা বেশ সারপ্রাইজড হয়ে গিয়েছি। প্রেজেন্টিং ট্রান্সপিড X88 মিনি, এইটা একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স, খুবই কম্প্যাক্ট ডিজাইনের, 4K আলট্রা HD 60 FPS পর্যন্ত ভিডিও ক্যাপাবিলিটি রয়েছে ওয়াইফাই 6 সাপোর্ট, এবং সেই সঙ্গে বিল্ট ইন কিছু অ্যাপ যার মাধ্যমে আপনি লাইভ টিভি দেখতে পারবেন। এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আমাদের কাছে পাঠিয়েছে ফেমাস গ্যাজেট। তাদের ওয়েবসাইটে কিন্তু আপনি এই টিভি বক্সটা ছাড়াও আরও অনেক গ্যাজেট অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। এই মুহূর্তে তাদের কাছে এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে মাত্র 2590 টাকায়। বক্সের মধ্যে দরকারি সবকিছু আপনি পেয়ে যাবেন, যেমন HDMI কেবল, পাওয়ার অ্যাডাপ্টার ইত্যাদি ইত্যাদি। জিনিসটা ছোট হলেও পোর্টের কোনো অভাব নাই। ইথারনেট পোর্ট রয়েছে একটা, HDMI আউটপুট পেয়ে যাবেন, AV পোর্ট রয়েছে একটা, যেটা আবার সাউন্ড আউটপুটেরও কাজ করবে অক্স কেবলের মতো, আরও রয়েছে একটা IR কেবল। সেই সঙ্গে সরাসরি মেমোরি কার্ডের জন্য আলাদা স্লট রয়েছে, USB পোর্ট রয়েছে মোট 2টা। আপনার বাসায় যদি একটা মনিটর থাকে এবং তাতে HDMI ইনপুট থাকে, তাহলে এই জিনিসটা দিয়েই আপনার মনিটরটিকে একটা টিভি বানিয়ে ফেলতে পারবেন। জাস্ট পাওয়ারটা অন করুন, HDMI পোর্টের আউটপুট আপনার মনিটরে লাগিয়ে দিন, ব্যাস। হ্যাঁ, একটা ব্যাপার খেয়াল করেছি, কিছুটা চিপ ফিলিং আপনি এতে পাবেন, মানে ওজন একেবারে কম, প্লাস্টিক বিল্ড, সেটা হতেই হবে কারণ দাম কমানোর জন্য তো কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। বাট ভালো ব্যাপার হচ্ছে এইটা তো বেসিক্যালি আপনি সব জায়গায় নিয়ে যাবেন না, আপনার টিভির সঙ্গে লাগিয়ে রাখবেন, লাগাবেন আর ভুলে যাবেন। সঙ্গে একটা দারুণ দেখতে রিমোটও দিয়ে দিয়েছে তারা, এবং এই রিমোটে দরকারি সব বাটনস পেয়ে যাবেন। ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, গুগল প্লে এর জন্য ডেডিকেটেড বাটন রয়েছে, ভয়েস কমান্ডের জন্য কিন্তু ডেডিকেটেড বাটন রয়েছে, আরও রয়েছে একটা মাউস বাটন। এই জিনিসটার দাম কম হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে এর ভেতরে যে চিপসেটটা তারা ব্যবহার করেছে সেইটা, মানে নামি দামি অনেক বিখ্যাত কোম্পানির চিপসেট ব্যবহার না করে তারা একদম আনকোরা একটা কোম্পানির চিপসেট ব্যবহার করেছে, যেটা হচ্ছে রক চিপের RK3518 মডেলের একটা চিপসেট। এটা একটা কোয়াড কোর 64 বিটের Cortex A53 চিপ। মূলত বাজেট ফ্রেন্ডলি 4K অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলোতে এই জিনিসটা ব্যবহার করা হয়। ভালো ব্যাপার হচ্ছে এটা ওয়াইফাই 6 সাপোর্টেড, ব্লুটুথের অবশ্য পুরাতন ভেরিয়েন্ট তারা ব্যবহার করেছে 5.0, পাশাপাশি অ্যান্ড্রয়েড 14 তারা এখানে দিয়েছে। আর এটাতে যে জিপিইউ আছে সেটা হচ্ছে Mali 450। এই ডিভাইসটা স্মুথলি 4K ভিডিও প্লেব্যাক করতে পারে। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু 2GB র্যাম এবং 16GB ইন্টারনাল স্টোরেজ আছে। এইটা টিভি বক্স বা টিভির জন্য কিন্তু ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা কোনো স্মার্টফোন না। অনেক বড় বড় টিভিতেও কিন্তু মোটামুটি এর আশেপাশে মেমোরি ভেরিয়েন্টই থাকে। এই টিভি বক্সটিতে আপনি অ্যান্ড্রয়েডের সমস্ত ফিচারগুলো পাবেন, যেমন গুগল প্লে স্টোর রয়েছে যার মাধ্যমে আপনি টিভি সাপোর্টেড সমস্ত অ্যাপ ডাউনলোড করতে পারবেন। লাইভ টিভি স্ট্রিমিং অ্যাপ রয়েছে কিছু প্রি ইনস্টলড, যেখান থেকে দেশি বিদেশি সব চ্যানেলে আপনি লাইভ দেখতে পারবেন। ডেডিকেটেড স্পোর্টস স্ট্রিমিং অ্যাপ রয়েছে, লাইভ যে কোনো খেলা দেখার সুবিধা রয়েছে। আরে ভাই, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার কিন্তু খুব বেশি দেরি নাই, ওই সময় কিন্তু এই ডিভাইসটা অনেক কাজে আসবে আপনার। প্লে স্টোর থেকে অনেক গেম ডাউনলোড করে আপনি সেগুলো প্লে করতে পারবেন আপনার নন স্মার্ট টেলিভিশনে। আর ইউটিউব, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স এগুলো তো ইন্টিগ্রেটেড পেয়ে যাবেন। অবশ্য ওইগুলো ভাই সাবস্ক্রিপশন বেস সার্ভিস, আপনাকে পয়সা দিয়ে কিনে তারপরে চালাতে হবে। AI স্ক্রিন বা কাস্টিং সুবিধা রয়েছে, আপনার ফোনকে মিরর করতে পারবেন স্ক্রিনে। ভাই এতটুকু একটা বক্সের মধ্যে আপনি 4K ভিডিও স্ট্রিমিং সুবিধা পাচ্ছেন, হাই স্পিড ওয়াইফাই পাচ্ছেন, ইচ্ছা মতো ভিডিও দেখার সুবিধা পেয়ে যাবেন। মানে আর কি চান বলেন এত কম দামের একটা টিভি বক্সের কাছ থেকে। ইনফ্যাক্ট আমরা যতগুলো এই টিভি বক্স বা টিভি স্টিক নিয়ে কাজ করেছি এখনো পর্যন্ত, তার মধ্যে সবচাইতে কম দামের হচ্ছে এইটা। আরেকটা জিনিস উল্লেখ করার দরকার এখানে, সেটা হচ্ছে চাইনিজ এই টিভি বক্সগুলো না আমার নিজের সবসময় একটু অ্যালার্জি কাজ করতো, যে ওইটা না জানি কত স্লো হবে, অনেক ফিচার থাকবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিনিসটা ব্যবহার করে আমার সেই ধারণা পাল্টে গিয়েছে। মানে এত স্ন্যাপি ছিল এইটার ইউজার এক্সপিরিয়েন্স, খেয়াল করে দেখেন কোনো ল্যাগ নেই, কোনো হিকআপ নেই। ইভেন অনেক নামি দামি ব্র্যান্ডের টিভি বক্সও কিন্তু এইরকম স্মুথনেস আমি পাই নাই। ইউআইটা একেবারে সিম্পল,
তারা চেষ্টা করেছে সবাই যাতে সহজে বুঝতে পারে সেইভাবে ডিজাইন করতে। অলরাইট, যারা মনিটরকে বা পুরাতন এলইডি টিভিকে স্মার্ট টিভি করতে চাচ্ছেন, শুধু স্মার্ট না অ্যান্ড্রয়েড করতে চাচ্ছেন, তাদের জন্য কম দামে এর চাইতে ভালো সলিউশন কিন্তু এই মুহূর্তে মার্কেটে নাই। Xiaomi কিছু টিভি বক্স পাওয়া যায়, ডেফিনেটলি ওইটার কোয়ালিটি আরও ভালো, কিন্তু সেটার দাম আরও অনেক বেশি। বাই দ্য ওয়ে, আপনার বাসায় যদি এরকম একটা টিভি বক্স থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আমার মনে হয় না যে আপনার ডিশের লাইনের আর দরকার রয়েছে, কারণ ডিশের লাইনে ওই ঝিরঝির 2026 সালে এসে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনি ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি এনজয় করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে। অধিকাংশ চ্যানেলই কিন্তু এখন অনলাইনে স্ট্রিম হয়, আর সেই সাথে ইউটিউব তো রয়েছেই, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, এগুলো যদি পয়সা দিতে পারেন আপনি, তাহলে সেগুলোও দেখতে পারবেন। সো আই গেস এই ডিভাইসটার দাম এবং এর পারফরমেন্স অনুযায়ী আমি ইজিলি রিকমেন্ড করতে পারি আপনাদেরকে। এই ছিল ট্রান্সপিড টিভি বক্স নিয়ে আমাদের অভিজ্ঞতা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর এটা কিনতে চাইলে ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।